হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আজকে আমি পাঙ্গাস মাছের কোফতা কারি বানাবো। তো সেই জন্য মাছটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নিছি। এখন হচ্ছে কি একটু হলুদ আর লবণ আর পানি দিয়ে আমি মাছটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব। আপনারা যারা পাঙ্গাস মাছ খেতে পারেন না তারা এইভাবে কোফতা কারি করে খেয়ে দেখেন। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। বিসমিল্লাহ। মাছটা সিদ্ধ হোক। মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এই যে মাছগুলো থেকে আমি কাঁটাগুলা আলাদা করে সুন্দর করে বেছে নিব। এই যে এখানে আমি সবকিছু রেডি করে নিছি। কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়াপাতা, গরম মশলা গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে গিয়ে জিরা গুঁড়া, হলুদ, লবণ। এখানে আমি একটা জিনিস নিয়ে নিই, সেটা হচ্ছে গিয়া ধনিয়া গুঁড়াটা নিতে আমি ভুলে গেছি। এখন একটু ধনিয়া গুঁড়া নিয়ে নিব। নিয়ে নিলাম। এখন হচ্ছে গিয়ে সবকিছু মাখাবো ভালো করে একসাথে। সুন্দর করে মাখালাম। এখন হচ্ছে গিয়ে যে সিদ্ধ করা যে মাছটা, এই মাছটা দিয়ে দিলাম। পাঙ্গাস মাছ অনেকেই খেতে চান না, কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। মাছটা দিয়ে দিলাম। মাছটাকে ভালোভাবে চটকাতে হবে। সাথে দিয়ে দিব সিদ্ধ করা আলু, যাতে এটা আমি আর কি গোল গোল করার সময় না হয় আর কি, বাইন্ডিংটা ভালো হয়, সেই জন্য সিদ্ধ করা আলু দিয়ে ভালোভাবে চটকাবো, মিক্স করবো। ভালোভাবে চটকাবো। সাথে দিয়ে দিব একটা ডিম, দিয়ে ভালো করে মাখাবো। সাথে দিয়ে দিব ব্রেড ক্রাম্বস, দিয়ে এখন এটাকে ভালোভাবে মাখাবো। এই যে মাখায়া এরকম করে করে গোল গোল করে শেপ দিব। এই যে সুন্দরভাবে মাখালাম। মাখায় এইভাবে গোল গোল করে শেপ দিয়ে নিব, যার যেমন ইচ্ছা এরকম করে করে সুন্দর করে শেপ দিয়ে নিব। এই যে আমার সবগুলো মাছের কোফতার টিকিয়ার মতো যেটা, সেটা বানানো হয়ে গেছে। আর এখানে আমি চুলায়ও তেল গরম বসাই দিছি। তেল অলরেডি গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে সবগুলা কোফতা ভেজে নিব। বিসমিল্লাহ। চতুর্পাশে ঘুরিয়ে একবারে বাদামি করে ভেজে নিব। এটা চাইলে এখন এইভাবেও গরম ভাতের সাথে খাওয়া যাবে। কোফতাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠাই নিব। এই যে এগুলো ভেজে উঠিয়ে নিলাম, আর বাকিগুলো এখানে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠাই নিব। এই যে কোফতাগুলো সব ভাজা হয়ে গেছে। এখন আমি তেলের ভিতরে দিয়ে দিব একটা তেজপাতা, একটা এলাচ, একটা টুকরো দারচিনি, আর দিয়ে দিব হচ্ছে গিয়ে পেঁয়াজ আর বাদাম একসাথে ব্লেন্ড করে।
সাথে দিয়ে দিব আদা রসুন বাটা। এখন আমি এক এক করে সব মশলা দিয়ে দিব ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। মশলা গুঁড়াটা দিব না, কারণ হচ্ছে গিয়ে আমি এখানে আনাম গরম মশলা ইউজ করছি, আর ওই যে কোফতার ভিতরে মরিচের গুঁড়া গরম মশলা ইউজ করছি, এই জন্য দিব না গরম মশলাটা। মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদ, লবণ দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষাবো। দিয়ে দেব টমেটো সস, দুই তিনটা কাঁচামরিচ, টমেটো সসের বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে হওয়ার জন্য, কষানোর জন্য, যাতে কোনো ধরনের কোনো মশলার কাঁচা গন্ধ না থাকে। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে, পুরোপুরি ভাবে তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি কোফতাগুলো দিয়ে দিব। এগুলো দিয়ে একটু ভালোভাবে কষাবো। মাশাআল্লাহ, দেখতে কি লোভনীয় হয়েছে। কোফতাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব কুসুম গরম পানি। ঢাকনা দিয়ে ঢেকে দিব। দিয়ে দিব সামান্য পরিমাণে একটু চিনি। হয়ে গেছে তরকারিটা। পাঙ্গাস মাছের কোফতা কারি রেডি। দেখতে অনেক লোভনীয় হয়েছে। এটা পাঙ্গাস মাছ নয়, এটা আপনারা যে কোনো কাটা ছাড়া মাছ দিয়ে তৈরি করতে পারেন। কিন্তু কথা হচ্ছে, যারা পাঙ্গাস মাছ খাইতে চায় না তাদেরকে এইভাবে একদিন রান্না করে দিয়ে দেখেন, সে বুঝতে পারবেন এটা পাঙ্গাস মাছের। ধন্যবাদটা দিয়ে দিলাম। এখন হচ্ছে গিয়া 1 চামচ ঘি দিয়ে চুলাটা বন্ধ করে দিব। এই যে দেখেন, মাশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন। এখন আমরা খাওয়া দাওয়া করব। আর ভালো লাগলে অবশ্যই আমার রেসিপিটা শেয়ার করবেন, বাসায় রান্না করে খাবেন। আল্লাহ হাফেজ।